আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সূর্য, আরেকটা নতুন সকাল। তাই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকে দেশি স্টাইলে আমরা চাইনিজ পাস্তা বানাবো। চলুন তাহলে দেখি। হ্যাঁ, ধরিয়ে দিয়েছি, এখন তাহলে শুরু করে দিই। চলুন। তো আমি এখানে জিনিসগুলো সব কেটে নিয়েছি, একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু কড়াইশুঁটিও দিয়েছি, একটু বিটও দিয়েছি। তো আসলে এগুলো করা কেন, পাস্তা তো এমনি করা যায়, হোয়াইট পাস্তা করে মশলা টশলা দিয়ে, কিন্তু আমি চাই কি সবজিগুলো যেন দেওয়া যায় আর কি। পাস্তা একটু কম হলেও সবজিগুলো যেন দিয়ে ওকে একটু সবজি খাওয়ানো যায় আর কি, আর কিছু না। আর আমি এই ইয়েগুলি রাখি, মশলাগুলো, এগুলো থাকলে কি হয়, আর কিছু সস টস আছে, এগুলো থাকলে মানে খেতে টেস্টি হয় আর কি। নাহলে তো বাইরে থেকে অর্ডার করে কিনে খেয়ে নেবে। আর বাচ্চারা পারবে না, যদিও বাচ্চাদের ঘরে যদি মারা বানিয়ে দেয় তাহলে ভালো। এইভাবে আমি বানিয়ে ফেলছি, একদমই সোজা, সবাই পারে। তেলটা তো ভালো থাকবে না, নিজের ঘরের তেল থাকবে, যদিও তেল খাওয়া ভালো না, কিন্তু তবু কি করা, একটু মাঝে মধ্যে একটু এগুলো দিতে হয়, মুখরোচক খাবার। বানিয়ে ফেলেছি, এরকম করে বানিয়ে দিলে মাঝে মধ্যে ওদের একটু মনটা খুব খুশি খুশি থাকে আর কি। আর বাচ্চাদের খুশি দেখলে তো মায়ের মন খুশি হয়ে যায়, ওইটাই আসল কথা। দিয়ে ফেললাম প্লেটে করে সাজিয়ে, তো খুশি খুশি গান করতে করতে চলে আসছে খাওয়ার জন্য। আর দেখুন না, আজকে আকাশটা না, সকালে সূর্য যেরকম দেখি, রাতে যদি আকাশে চাঁদ থাকে, ওই আকাশটা দেখতেও আমার ভালো লাগে। এরকম নিকোষ কালো অন্ধকার আমার একদম ভালো লাগে না। ওই কাছে দূরে একটু আলো জ্বলছে, আর তাহলে চারিদিকটা অন্ধকার হয়ে আছে, আকাশে কোনো চাঁদ নেই, কিচ্ছু নেই। আকাশে চাঁদ থাকলে ওই আকাশটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আমার নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।